এই দিক থেকে এক্স রে আসে, এখানটা করে পেশেন্ট থাকে। এটা ক্যাসেটের ফ্রন্ট সাইড। এর নিচে থাকে ইন্টেন্সিফাইং স্ক্রিন, যেটা ফসফরাস দিয়ে তৈরি হয়, যেটা অল্প এক্স রেকে অনেক বেশি পরিমাণ লাইটে রূপান্তরিত করে। তার ফলে অল্প এক্স রে প্রয়োজন হয়, পেশেন্টকে বেশি এক্স রের এক্সপোজারের মধ্যে আসতে হয় না, ক্ষতি কম হয় পেশেন্টের। তারপর ক্যাসেটের মধ্যে ইন্টেন্সিফাইং স্ক্রিনের নিচে থাকে রেডিওগ্রাফিক ফিল্ম, যেখানে থাকে সিলভার হ্যালাইড, যেটা লাইট পেয়ে লেটেন্ট ইমেজে রূপান্তরিত হয়। যে অংশটা পেশেন্ট থাকে না, আর যে অংশটা পেশেন্ট থাকে সেই অংশটা সাদা হয়ে থাকে। এরপর ফিল্মের নিচেও আর একটা ইন্টেন্সিফাইং স্ক্রিন থাকে, কারণ ফিল্মটা ডাবল কোটেড হয়, তার দুই দিকে সিলভার হ্যালাইডের সলিউশন থাকে। তার নিচে থাকে লিড ফয়েল, তার নিচে থাকে ক্যাসেটের ব্যাক সাইড। এরপর ফিল্মটাকে এক্সপোজারের পর যখন ওয়াশ করা হয়, তখন তার হোয়াইট সিলভার হ্যালাইডটা ব্ল্যাক মেটালিক সিলভারে রূপান্তরিত হয়ে যায়। আর যে অংশটা এক্সপোজার হয় না সেই অংশটা সাদা থেকে যায়। তার ফলে ইমেজটা সাদা আর ফিল্মটা কালো হয়, তার ফলে সব কিছু বোঝা যায়।